আর আমার দেশে একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে, সেইটা হলো রমজান আসলে কে কত বেশি দ্রব্যমূল্যের দাম বাড়াইতে পারে। মুনাফিক মার্কা মুসলমান আর কেউ হতে পারে না। এই জন্য সকলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা রমজানের পবিত্র রক্ষা করি, রমজানকে স্বাগতম জানাই। রমজান উপলক্ষে আমার ঘরে হোক, প্রতিবেশীর ঘরে হোক, কেউ যেন যাদের উপর রোজা ফরজ হয়েছে তারা যেন রোজা না রেখে থাকতে পারে না। আমি বুঝাবো, লাগলে পায়ে ধরবো, কি বলেন? পায়ে ধরে যদি আমার একজন মুসলমান ভাইকে আমি রোজা রাখাইতে পারি, হতে পারে আল্লাহ তাআলা আপনার মাফ করে দিতে পারে, কি বলেন? এই জন্য যার সামনেই যাকে দেখবেন যে রোজা অবস্থায় যার উপরে রোজা ফরজ, সে প্রকাশ্যে খাইতেছে, ওখানে তাকে বুঝাইবেন, তাকে আপনি যেইভাবে পারেন ওইভাবে বুঝাবেন। আপনার ক্ষমতা জবানে থাকলে জবান ব্যবহার করবে, আপনার ক্ষমতা হাত থাকলে হাত দিয়ে ব্যবহার করবে। হাতের ক্ষমতা আমাদের নাই, সেটা রাষ্ট্রের আছে। রাষ্ট্রে যদি আজকে ঘোষণা করে দিত রমজান উপলক্ষে কোথায় কোনো চায়ের দোকান, রমজান উপলক্ষে কোথায় কোনো হোটেল রেস্তোরাঁ খোলা রাখা যাবে না দিনের বেলা, যারা খোলা রাখবে তাদের 1 লক্ষ টাকা পুরস্কার, 1 লক্ষ টাকা জরিমানা করা হবে। আজকে রাষ্ট্রের তরফ থেকে যদি এরকম কোনো একটা ঘোষণা থাকতো, একটা দোকান খোলা রাখতো বলেন? এই জন্য দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা দরকার। কি এই জন্য কেন দরকার বলে? ইসলামী হুকুমত, এই দেশে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা থাকতো, একটা মুসলমান সন্তানেরা কোনো বিধর্মীয় সাহস করতো না রমজানে হোটেল খোলা রাখবে, চায়ের দোকান খোলা রেখে মুসলমানদের রোজা ভাঙাবে। এই জন্য আগামী দিন হবে ইসলামের দিন। বলেন, আগামী বিজয় হবে ইসলামের বিজয়, ইসলামী আন্দোলনের বিজয়, পীর সাহেব চরমনায়ের বিজয়। আগামী সরকার হবে আলেম ওলামাদের সরকার। এই জন্য আপনারা সবাই আলেম ওলামাদের পক্ষে আছেন তো? ইনশাআল্লাহ আলেম ওলামাদের পক্ষে থাকবো। আলেম ওলামাদের পক্ষে থাকলে তাদের সাথে হাসর হবে কিয়ামতের ময়দানে, তাদের সাথে উঠবেন। আপনি যার সাথে মহব্বত রাখবেন তার সাথে আপনার হাসর হয়ে যাবে। এই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাইছি, যতগুলা ইসলামী সংগঠন আছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম দাঁড় করান। ইনশাআল্লাহ মুসলমানেরা তারা ইসলামকে ক্ষমতায় দেখার জন্য অধিক আগ্রহে এসেছে, আপনার দিকে তাকিয়ে আছে। আপনারা যদি এক হতে পারেন, আমার মন বিশ্বাস করে একটা মুসলমানও অন্য জায়গায় অন্য দিকে তাকাবে না, তারা ইসলামের পক্ষেই সমর্থন দিবে, কি বলেন? এই জন্য যতগুলা ইসলামী সংগঠন আছেন আপনাদের প্রতি আমার ছোট মানুষ হিসাবে আমি আবেদন করতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আগামী দিন হবে ইসলামের দিন, আগামী বাংলা হবে ইসলামের বাংলা, আগামী বাংলা হবে আলেম ওলামাদের বাংলা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান রেখেই আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আর একটা কথা বলতে চাই, আবারও আপনাদের সতর্ক করে দিতে চাই, যাদেরকে দেখবেন রমজানে ঘরের ভিতরে অশ্লীলতা করতেছে, বিভিন্ন ধরনের গান বাজনা খুব বিকট আওয়াজ করে বাজাইতেছে, তাদেরকে ইনশাআল্লাহ আমরা বোঝাবো যে রমজানে পবিত্র রক্ষার্থে এই গান বাজনা করা যাবে না, কি বলেন? রমজানে পবিত্র রক্ষার্থে দিনের বেলা যাদের বাড়িতে রান্না হয় সকালে, তাদেরকে আমরা বুঝাবো রমজানে পবিত্র রক্ষার্থে সকালে রান্না করা যাবে না। রমজানের পবিত্রতা রক্ষার্থে আমার নিজের ভিতরে রমজানের পবিত্রতা নিজের রক্ষা করতে হবে, আমার প্রতিবেশী যারা আছে তাদের দিকেও খেয়াল রাখতে হবে। অতএব সকলের কাছে আমার বিনত অনুরোধ থাকবে। আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, রমজানের উপলক্ষে আমরা অনেক দান সদকা করি। সমাজের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা ঠিক মতো ইফতার করতে পারে না, আপনি তাদেরকে খুঁজে খুঁজে কিছু ইফতারি দ্রব্য করে দেন, আল্লাহ তাআলা এই উসিলা আপনার আমার মাফ করতে পারে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন ইসলামের সাথে থাকার জন্য, দ্বীন ইসলামের পক্ষে থাকার জন্য কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে স্লোগানে, কথা হবে রাজপথে, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা।